মেয়ে আছে বসছে, এই যে দেখেন ওদেরকে সবাই কিন্তু বসানো হয়েছে। অনেকে একটা অভিযোগ করেন যে দেশি মুরগির কম ডিম পাড়ে। আমাদের গ্রাম অঞ্চলে মানুষ এই মুরগি কি খেতে দেয়? শুধু এই চালের মধ্যে শুধুমাত্র শর্করা আছে। আপনি দেখেন এখানে কি কি খাবার আছে আপনাদের একটু বলে দিই। এখানে আছে গম আছে আছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে অনেকদিন পর আমার দেশি মুরগির যে খামার এটার আপডেট নিয়ে আসছি একটু। অনেকেই আছেন যারা বাড়িতেই থাকেন, কিছু একটা করতে চাইতেছেন, তাদের জন্য দেশি মুরগি পালন করা কতটা সুইটেবল বা পারফেক্ট সে বিষয়ে একটু কথা বলবো। আমি মূলত এখানে আছি, এই যে ওরা খাইতেছে, এখানে একটু আমি দেখাশোনা করতেছি, কারণ ওই যে বড় যারা আছে ওরা কিন্তু ওদের কিন্তু আক্রমণ করে। মানে এখানে অনেকগুলা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন, বেশিরভাগ হলো মুরগির বাচ্চা। মুরগির বাচ্চাগুলো আমি সেল দিয়ে দিছি। তো যাই হোক, যে বিষয়টা সেটা হলো দেশি মুরগি পালন করা লাভজনক কিনা। সহজ কথা, সরল কথা, এটা লাভজনক, তবে যদি আপনি পালন করাটা বুঝেন। হ্যাঁ, এই যে আমি যেমন পালন করতেছি, তো আমি কিন্তু নতুন, তবুও কিন্তু যেটা এতদিন মোটামুটি কয়েক মাস 6 মাসের মতো পালন করতেছি, তো একটা কিন্তু আইডিয়া আমার চলে আসছে। তো আমার বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ সবল ভালো আছে। আপনি যদি দেশি মুরগি পালনে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ওদের খাবার এবং রোগ ব্যাধি চিকিৎসা সম্পর্কে আপনাদের একটা ভালো একটা ধারণা থাকতে হবে। প্রথমে ধারণা হবে না, কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু এক্ষেত্রে আপনাদের শিখে নিতে হবে, জানতে হবে। এমনি যে আপনি ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাওয়াবেন, ওই চিকিৎসা জানতে হবে তা না। আপনার যে ন্যাচারাল যে প্রাকৃতিক চিকিৎসা সে সম্পর্কেও আপনাদের একটা ধারণা থাকতে হবে, যে সপ্তাহে কয়বার আদা রসুন বাটা দিতে হবে। এই ধরনের অনেক কিছু ওদের কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক খাবার খাওয়ানো লাগে। এগুলো কিন্তু আপনাদের খাওয়ানোর বিষয়টা জানতে হবে। এখানে কিন্তু সকালবেলা আমি দিয়েছিলাম লেবুর রস দিয়ে কিন্তু পানি দিয়েছিলাম, কারণ এখানে আছে ভিটামিন সি। আর ভিটামিন সি কিন্তু অবশ্যই কিন্তু এই মুরগির জন্য খুবই প্রয়োজন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আপনার যাদের মানে যেসব হাঁস মুরগি যাই বলে না কেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে কিন্তু যে কোনো রোগ সহজে আক্রমণ করতে পারে। আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে কিন্তু যে কোনো যে রোগ আক্রমণ করলেও কিন্তু ওরা দ্রুত কিউর হয় বা প্রিভেন্ট করে। অনেক রোগ দেখা যাতে সহজে হয় না, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। আপনাদের একটু ঘরের চিত্র দেখাই, সেটা হলো এই যে কমে আছে বসছে, এই যে দেখেন ওদেরকে সবাই কিন্তু বসানো হয়েছে। অনেকে একটা অভিযোগ করেন যে দেশি মুরগির কম ডিম পাড়ে। এটা আসলে কি, দেশি মুরগি আপনি যদি প্রপারলি খাবার খাওয়াতে পারেন বুঝে শুনে, তাহলে কিন্তু কম ডিম না, আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিম পারে ওরা। আমার মুরগি তো মাশাল্লাহ যে পরিমাণ ডিম পারে, আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। তবে আপনার এক্ষেত্রে খাবারের দিকে মনোযোগ দিতে হবে। যেমন এখানে কিন্তু অনেক ধরনের খাবার মিক্সড করা আছে ওদের। হ্যাঁ, তো খাবারের ক্ষেত্রে যদি আপনি গুরুত্ব সহকারে খাবার দিতে পারেন, রোগ ব্যাধি সম্পর্কে যদি প্রপার একটা ধারণা তৈরি করতে পারেন, আপনি দেশি মুরগির খামার করে বা পালন করে ইনশাল্লাহ অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। কারণ দেশি মুরগি এমন এক ধরনের মুরগি যেটা চাহিদা কিন্তু সব সময় থাকে। আপনি অন্য মুরগি পালন করলে ব্যাপারীদের উপর নির্ভরশীল হতে হয়, তারা কম দাম দিয়ে আপনার কাছে নিয়ে যেতে পারে। বাট এগুলো এমন এক মুরগি, আপনি হাটে নিলে দেখা যেতেছে এটা বিক্রি করা কোনো ব্যাপার না, সবসময় ভালো একটা দাম থাকে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই মুরগির খুবই ভালো। অনেক মেয়েরা আছেন যারা বাড়িতে থাকেন, বাড়তি কিছু টাকা ইনকাম করতে চান, যে না ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য বা নিজের হাত খরচ তোলার জন্য, তারা কিন্তু দেশি মুরগি সহজে পালন করতে পারেন। তবে অবশ্যই আপনারা ভ্যাকসিন সম্পর্কেও একটু জ্ঞান থাকতে হবে। অন্তত একটা ভ্যাকসিন দিতে হবে, সেটা হলো রানীক্ষেতের ভ্যাকসিন। এই রোগটা কিন্তু এই মুরগির মানে সবচেয়ে ভয়াবহ রোগ ধরা চলে। এটা হইলে আর কি মুরগি টেকানো খুবই দায় হয়ে যায়। তো এই ভ্যাকসিন পাওয়া যায়, সরকারি ভ্যাকসিনগুলো আপনারা খুবই কম টাকায় দিতে পারছেন, দেওয়া খুবই সহজ। তো এগুলো জেনে আপনারা কিন্তু এরকম ছোট পরিসরে শুরু করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু দেখেন যে মোরগ মুরগি আছে, যে বাচ্চা অবস্থায় আমি সেল করে ফেলি। অবশ্য এখন মোরগ শুধু সেল করতেছি, মোরগের বাচ্চার কিন্তু ভালো দাম সবসময়, কারণ এগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যায়। আর অনেকে অভিযোগ করেন যে আমার মোরগ বা মুরগি দেশি মুরগি হয়তো বড় হয় না। এর মেইন কারণ হলো মানুষ সঠিকভাবে পালন করতে জানে না। আমাদের গ্রাম অঞ্চলে মানুষ এই মুরগি কি খেতে দেয়? শুধু এই চালের মধ্যে শুধুমাত্র শর্করা আছে। আপনি কেউ মাত্র শুধুমাত্র কি ভাত খেয়ে বাঁচতে পারবে না। ওরা যে বাইরে থেকে কিছু আর কি পোকামাকড় খেয়ে প্রোটিনের চাহিদা পূরণ করে, কিন্তু ওদের কিন্তু অনেক ঘাটতি থেকে যায় পুষ্টি। এজন্য কিন্তু দেখা যেতেছে এই মুরগিগুলা বাড়ে কম। আপনি যদি প্রপারলি খাবার দিতে পারেন, তাহলে কিন্তু
আপনার দেশি মুরগি অবশ্যই ভালো বড় হবে এবং কি সুস্থ সবল থাকবে। দেখেন আমার মুরগিগুলা কিন্তু একদম বাচ্চাগুলা খুবই সুস্থ সবল চঞ্চল, কারণ ওদের খাবার কিন্তু আমি কখনো আর কি কমতি রাখি না। দেখেন এখানে কি কি খাবার আছে আপনাদের একটু বলে দিই। এখানে আছে গম, আছে আছে ধান, তারপর চার ভাঙ্গা বা খুদ, আছে হলো ভুসি, হ্যাঁ, তাছাড়া এখানে গম আছে, তারপর শুটকির গুঁড়া আছে। দেখেন কত রকম খাবার আছে। আমার মানে প্রোটিন, শর্করা, মিনারেল সব কিছু মিলে কিন্তু ওদেরকে খাবার আমি দিই, প্রোভাইড করি। আর তাছাড়া যেহেতু আমি আটকিয়ে পালি, এক্ষেত্রে খাবারের দিকে আরও বেশি মনোযোগ দিতে হয়। ওরা কিন্তু বাইরে থেকে পোকামাকড় খেতে পারে না। তো আপনারা যদি দেখা যাচ্ছে আমি হয়তো 3 বেলা এগুলা খাবার দিই, আপনারা অন্তত যদি 1 বেলাও যদি এরকম খাবার দেন, তাহলে কিন্তু আপনাদের মোরগ মুরগির যে প্রোডাকশন, এটা কিন্তু মানে ডিমের প্রোডাকশন অনেক বেড়ে যাবে। তাছাড়া আমি এই যে ডিমের জন্য এখানে কিন্তু ফিডও অ্যাড করছি, যে ফিডটা সেটা হলো লেয়ার 1। এটা কিন্তু অবশ্যই আপনার মাস্ট অ্যাড করবেন ডিমের মুরগির ক্ষেত্রে। হ্যাঁ, দেখেন 3-4 প্রকার এমনি সাধারণ দেশীয় খাবার আছে, সাথে কিন্তু আমি লেয়ার 1 ফিড দিছি। কারণ এর মাধ্যমে দেখা যাচ্ছে এখানে এমন উপাদান আছে যেগুলা মানে বেশি ডিম যেন পারে সেরকম আর কি পুষ্টি উপাদান প্রোভাইড করে। তো যাই হোক, বুঝে শুনে যদি আপনারা পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য অবশ্যই লাভজনক হবে ইনশাল্লাহ। আর আপনারা যে আমার মতো অর্ধাবদ্ধভাবে পালন করেন, এক্ষেত্রেও ভালো। আর আমি এখানে যেটা করছি দেখেন, যে ওদের রোদের ব্যবস্থা আছে, সুন্দর থাকার একটা ব্যবস্থা আছে, ওদেরকে একদম বাইরে ছাড়ি না। এর মাধ্যমে কিছু সুবিধা আছে, যেমন বন্য যে বিভিন্ন পশু পাখি আছে, এগুলো কিন্তু ওদেরকে অ্যাটাক করে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, এটা একটা সুবিধা আছে। তাছাড়া বাইরে গেলে অনেক সময় রোগ ব্যাধি নিয়ে আসতে পারে, সেটা থেকে ওরা নিরাপদ থাকে অনেকখানি। তো আলহামদুলিল্লাহ সব মিলাই ভালোই আছে। আপনারা যারা চান এভাবে পালন করতে পারেন, আর কোনো পরামর্শের দরকার হলেও জানাতে পারেন। এ ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন, আর সবার কাছে আমি দোয়া চাই আমার খামারের জন্য।